স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারের মাইনর এডুকেশন সাবজেক্টের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেবো। দেখো, তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে মাইনর এডুকেশন সাবজেক্ট। সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন 10 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে। 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, যে বিষয়টা দেখো, তোমাদের যাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এটা মাইনর 2 পেপার, ঠিক আছে? কারণ প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা মাইনর 1 পেপার পড়েছো, তোমাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তাহলে তোমাদের হচ্ছে এটা মাইনর 2 পেপার। আর তোমরা যারা সাধারণ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা হচ্ছে তোমাদের মাইনর 1 পেপার। আর অনার্সের মাইনর 2 আর পাস। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। দেখো, তোমাদের যাদের অনার্স আছে কোনো একটা সাবজেক্টে, তোমাদের এটা মাইনর 2 হবে, এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা মাইনর 1 হবে। তাহলে সিলেবাসটা দেখো, তোমাদের টোটাল 3টে অধ্যায় আছে, অর্থাৎ 3টে ইউনিট আছে। প্রথম যে ইউনিটটা আছে অর্থাৎ ইউনিট 1, যেটাকে অধ্যায় 1 তোমরা ধরতে পারো, সেটা হচ্ছে শিক্ষার ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ এডুকেশন। সেখানে পড়তে হচ্ছে তোমাদের শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ, যে টপিকগুলো আছে এ টপিক। বি হচ্ছে ডেলর কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য। নেক্সট তোমাদের পড়তে হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, বৈদিক এবং বৌদ্ধ ধর্ম। তারপরে 4 নম্বর টপিক এখানে আছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি জেড। তারপরে দেখো ইউনিট টু অর্থাৎ 2 নম্বর যে ইউনিটটা আছে ফ্যাক্টরস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার উপাদান। সেখানে তোমাদের যেগুলো পড়তে হচ্ছে, দেখো, প্রথমেই পড়তে হচ্ছে শিশু বা শিক্ষার্থী অর্থাৎ চাইল্ড বা লার্নার। সেখানে পড়তে হচ্ছে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব। নেক্সট আছে দেখো টিচার দিয়ে অর্থাৎ শিক্ষক, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য। নেক্সট যেটা পড়তে হচ্ছে, দেখো, পাঠক্রম, এর সঙ্গেই পড়তে হচ্ছে এবং সহপাঠক্রমিক কার্যক্রমের ধারণা এবং সহপাঠক্রমিক কার্যক্রমের ধরন এবং তাৎপর্য। নেক্সট আছে শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউট। সেখানে হচ্ছে ইনফর্মাল, ফর্মাল, নন ফর্মাল, ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন অর্থাৎ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক এবং তাদের সম্পর্ক। এবার শেষ যে ইউনিট 3 নম্বর ইউনিটে পড়তে হবে তোমাদের, দেখো, শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা। এখানে প্রথম যে টপিকটা আছে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা। নেক্সট টপিক শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য। তারপরে আছে খেলা ও কাজের ধারণা। নেক্সট আছে শিক্ষা কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী প্রকল্প পদ্ধতিতে খেলার পথের বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার সাজেশনটা দেখো। সাজেশনটা একদম অধ্যায় ভিত্তিক তৈরি করা হয়েছে। তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হয়। 4টে প্রশ্ন দেয়া থাকে, 3টে তার মধ্যে অ্যান্সার করতে হবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের। আশা রাখি এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই কমন পাবে। প্রশ্নটা আছে শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য। এবং এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। দেখো, এই প্রশ্নটা আমি দিয়েছি, কারণ কি বলতো? কারণ হচ্ছে এই সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্যটা পারবে না, সে অলরেডি পার্থক্যটা কিন্তু লিখে আসতে পারবে পরীক্ষায়, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রথম অধ্যায় থেকে। তারপরের প্রশ্ন শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো, যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আছে, দেখো, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো।
নেক্সট দেখো, নেক্সট প্রয়োগবাদ বলতে কি বোঝো, এর মূল নীতি লেখো, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, ছোট ছোট প্রশ্ন আমি জুড়ে জুড়ে দিয়েছি, ঠিক আছে, এগুলো তোমরা তৈরি করবে, স্টার্ট দেওয়া নেই, নাও থাক, এগুলো তৈরি করো। কারণ কি হবে, এখন প্রথম থেকে যদি তৈরি করে রাখো, এটা তো লাস্ট মিনিট সাজেশন নয়, প্রথম থেকে যদি তৈরি করে থাকো সেক্ষেত্রে কি হবে, এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো তুমি অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে দেখো বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। এবার 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় প্রথম প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও আর বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এটা 2 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। নেক্সট আছে পাঠক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য। তারপরের প্রশ্ন আছে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। এটাও তোমরা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই প্রশ্নটাও এখনো পরীক্ষায় আসেনি, এটাও আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি। নেক্সট আছে দেখো প্রথাগত ও অপ্রথাগত, দেখো প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা, ঠিক আছে। এবারে 3 নম্বর অধ্যায়, দেখো 3 নম্বর অধ্যায়ে শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো, তারপরে শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য। নেক্সট আছে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য। প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো আর শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব। এবার হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, ঠিক আছে। এখানে মডিউল 1 থেকে দেখো, সরি মডিউল নয়, এখানে ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1 থেকে যেগুলো আসতে পারে। এখানে প্রথম প্রশ্ন ডেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা থেকে প্রশ্ন আসবেই, অর্থাৎ একেবারে দিতে পারে ডেলর কমিশনের 4টি স্তম্ভ, সেখানে তোমাদের শর্ট নোটস একটা লিখতে হবে, বা ডেলর কমিশনের যে 4টি স্তম্ভ আছে, যেমন জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, এই কোনো একটা টপিকের ওপরে দিতে পারে। অর্থাৎ বললো কর্মের জন্য শিক্ষা আলোচনা করো, ডেলর কমিশনের মতে কর্মের জন্য শিক্ষা আলোচনা করো, এটাও দিতে পারে। তাই এটা খুব ভালো করে করতে হবে। তারপরে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো, শিক্ষার প্রয়োগবাদের প্রভাব লেখো, তারপর পতঞ্জলির যোগ দর্শনের মূল নীতি উল্লেখ করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। এবার 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় থেকে দেখো পাঠক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য লেখো। নেক্সট প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার মধ্যে তুলনা। তারপরে আছে সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য। তারপরে 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় খেলা ও কাজের মধ্যে পার্থক্য। তারপরে শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব, প্রকল্পের বৈশিষ্ট্য, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। আর এখানে কি লেখা আছে দেখো, 2 নম্বরের প্রশ্ন, 10টি পরীক্ষা আছে, এটা আলাদা তোমরা সাজেশন পেয়ে যাবে।